একটা জিনিস খেয়াল করেছেন, আমরা কম বেশি সবাই এখন স্বাস্থ্য সচেতন। সবাই চায় কিভাবে অল্প তেলে রান্না করে খাওয়া যায়। আজকে সেরকম একটা রেসিপি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এটা আসলে আমি আমার ফ্যামিলির জন্য বানিয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। একটা তেলাপিয়া মাছকে ভালো করে ধুয়ে মুছে এভাবে পরিষ্কার করে নিয়ে লেবুর রস দিয়ে দিচ্ছি। আসলে প্রত্যেকেই তো মাছ ভালো করে ধুয়ে মুছেই নেয়, মুছে হয়তো ফ্রাই করার সময়, তাছাড়া রান্না করার সময় তার মুছতে হয় না। তো এটা আপনারা কোরাল মাছ দিয়েও করতে পারেন, তেলাপিয়া মাছ দিয়েও করতে পারেন, তবে আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর লেবুর রস তো আগেই দিয়েছিলাম। সাথে আমি সরিষার তেল একটু দিব, কারণ সরিষার তেলটা দিয়ে যখন মাখিয়ে রাখবো তখন এর একটা স্মেল আছে, খেতে খুব ভালো লাগবে। তো এই যে যারা পছন্দ করেন না তারা দিবেন না, যারা পছন্দ করেন তারা দিবেন। এই যে ভালো করে মেখে আমি এটাকে জাস্ট 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। একটু বেশিক্ষণ রাখতে পারলে ভালো হয়, তো আমার কাছে সময় তেমন ছিল না, তাই আমি 15-20 মিনিট রেখেছিলাম। এরপর আরও কিছু উপকরণ দিচ্ছি। এই যে একটু রসুন বাটা, একটু আদা বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তারপর আর যেটা দিব সেটা হচ্ছে, এখানে আমি একটু বেসন দিয়ে দিচ্ছি। তো এখানে বেসনের পরিবর্তে যাদের কাছে চালের গুঁড়ো আছে তারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন, তবে বেসনটা দিলে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগে। তো এই তো আসলে টেস্টে হেরফের হয় না, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছিল বেসনটা দিলে ভালো লাগবে, তাই আমি পরিমাণ মতো একটু বেসন দিয়েছিলাম। কতটুকু দিলাম সেটা তো দেখতেই পেলেন। আসলে যে খাবারগুলো আমার ফ্যামিলি মেম্বাররা পছন্দ করে বা আমি পছন্দ করি, আমি চেষ্টা করি যে উপকরণই থাকে না কেন, ঘরে থাকা উপকরণগুলো দিয়েই রান্নাটাকে সহজ করতে। তারপর মাখিয়ে আবারও রেখে দিব 10 থেকে 15 মিনিট। এরপর আমি এখানে গোলমরিচের গুঁড়াটা দিলাম। গোলমরিচের গুঁড়াটা দিলে স্মেলটা ভালো হয়। তো আপনারা এখানে অনেক রকম সস ইউজ করতে পারেন, যেহেতু রান্নাগুলো সবাই দেখে, তো অনেক সময় হাতের কাছে সব ধরনের সস থাকে না, তাই সস ছাড়াই আমি আজকে এই রান্নাটা করে দেখাচ্ছি। তো এটা আসলে এক একজন এক একভাবে করে, তবে আমার ওয়েতে একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ফ্রাই প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এখন তো আপনারা সবাই এয়ার ফ্রায়ার অনেকেই ইউজ করে, যাদের ঘরে নাই তারা চেষ্টা করবেন এভাবেই করতে। তো পোকো তো মাছের গন্ধ শুনে চলে এসেছে। তো এখানে আমি প্রায় 5 মিনিট ভাজার পরে উল্টে দিচ্ছি। মাছটা দেখেন এক সাইড যখন লাল হয়ে গেল, তখন কিন্তু আমি আরেক সাইডে দিয়ে দিলাম। আর এখানে রসুন কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এই সময় রসুন কুচি দিলে সুন্দর একটা স্মেল বের হবে, আর এটা কিন্তু মাছটাকে আরও বেশি মজাদার করবে। সাথে আমি টমেটো দিয়ে দিলাম, ক্যাপসিকাম থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। যারা ঝাল পছন্দ করেন সেখানে বেশ কিছুটা মরিচ দিয়ে দিলাম, আর ক্যাপসিকাম দিলে কিন্তু আরও বেশি মজা হয়, আমার কাছে ছিল না। তো এই তো দিয়ে একটু আলতো হাতে মাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতেছিলাম। চাইলে আপনারা এটা বাটার দিয়েও করতে পারেন, তবে আমি আজকে সরিষার তেল দিয়েই করেছি। আমার কাছে মনে হয়েছে রান্নাঘরে যেসব উপকরণ থাকে সেটা দিয়ে রান্না করতে পারলেই আসলে রান্নায় ভালো একটা আউটপুট আসে, আর সবাই যেটা খেতে পারে, সবাই যেটা বানাতে পারে সেটা দিয়েই আসলে রান্না করা উচিত। সো বেশি কথা বলে ফেললাম, পরে পেঁয়াজ দিয়ে দিলাম, আর এই তো মাছটাকে একেবারে ফ্রাই করে নিলাম একদম অল্প জালে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।